শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর যা হলো শুনলে আপনার প্যান্ট ভিজে যাবে। আজকে আমি বলবো আমার প্রেমিকা ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া গল্প। আমি শুভ, বিএসসি কমপ্লিট করে এমএসসির জন্য ট্রাই করছি। আমার গার্লফ্রেন্ড নার্সিং পড়ছে লাস্ট ইয়ার। আমাদের গ্রামে বাড়ি, আমার গ্রাম আর আমার গার্লফ্রেন্ডের গ্রাম পাশাপাশি। ওর নাম রিমি। আমাদের ক্লাস 9 থেকে প্রেম। ও খুব সুন্দরী দেখতে। আমাদের মধ্যে কোনোদিন ওই কিস ছাড়া তেমন কিছু হয়নি। আসলে আমার ইচ্ছা ছিল, কিন্তু ও কোনোদিন চাইতো না, সব সময় বলতো বিয়ের পর। এমএসসিতে ভর্তি হওয়ার জন্য খুব চাপে ছিলাম, তাই রিমিকে ঠিকঠাক টাইম দেওয়া হচ্ছিল না। এবার আমিও চাপের বসে এটা বুঝতে পারিনি যে রিমি ও কেমন পাল্টে গেছে। প্রায় 2 মাস পর আমার ভর্তি কমপ্লিট হলো। তারপর আমি রিমিকে আগের মতো টাইম দেওয়া শুরু করলাম, কিন্তু ও দেখলাম সব সময় বাহানা দেয় কথা না বলার, শুধু বলে নাইট ডিউটি আছে, খুব চাপ। তারপর দেখলাম আজকাল নাইট ডিউটি যাওয়ার সময় ও ফোন নিয়ে যাচ্ছে। আসলে রিমি খুবই ডেডিকেটেড মেয়ে, কাজের সময় ডিস্টার্ব পছন্দ করত না, কিন্তু আজকাল ফোন নিয়ে যাচ্ছে। খুব চাপ লাগছিল কি হচ্ছে। এবার রিমির ফোনের গুগল ফটোস সম্বন্ধে আইডিয়া কম ছিল। সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি ওর ফোনের গুগল ফটোসে আমার একটা ফেক আইডি দিয়ে রেখেছিলাম, কারণ রিমি কোনো সেক্সি পিক তুললে ও ভাইরাল হবার ভয়ে আমায় পাঠাতো না। ওই সব পিক পাওয়ার জন্য আমি ওই গুগল ফটোস এ আমার ফেক আইডি দিয়ে অটো ব্যাকআপ চালু করে রেখেছিলাম। এবার বর্তমান দিনে আসি। আমি যখন দেখলাম রিমির ব্যবহারে কিছু পরিবর্তন আসছে, তখন আমি ওই গুগল ফটোসে আমার ওই ফেক আইডি দিয়ে লগ ইন করলাম। এবার গুগল ফটোসে ডেট অনুযায়ী ফটো দেওয়া থাকে। দেখলাম লাস্ট 1 সপ্তাহে রিমি অনেক মেকআপ করে পিক তুলেছে, কিন্তু আমায় তো পাঠায়নি এগুলো। এবং দেখলাম ডিউটি গেছে বেশ সেজে গুজে। এবার এই সবের মাঝে একটা ছেলের ছবি ডাক্তারের কোট পরে। পিকটা ওপেন করতেই দেখলাম নিচে লেখা আছে ক্যাপিটুরেট বাই ডা সোহেল। প্রথমেই ভাবলাম তার মানে রিমি এই ডাক্তারের সাথে কিছু চালাচ্ছে। তারপর ভাবলাম রিমি ওরকম মেয়ে নয়, আমি ওকে 10 বছর চিনি, কিন্তু মনে সন্দেহ রয়ে গেল। রাতে খেয়ে একটা বিড়ি নিয়ে রিমিকে কল করলাম। ও ফোন ধরে বলল নাইট ডিউটি চলছে এবং খুব চাপ বলে ফোন কেটে দিল। আমি বিড়ি খেয়ে গুগল ফটোস খুলে ওই অ্যাকাউন্টটা চেক করতে শুরু করলাম। দেখলাম একটা নতুন ফটো আপডেটেড হয়েছে। ক্লিক করতেই দেখলাম রিমি ওই ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে আছে। ফটোর নিচে ডেট দেয়া আছে গতকাল 4টা। পিকটা দেখেই চোখ থেকে জল বেরিয়ে গেল। ভাবলাম রিমিকে ফোন করে উত্তাল গালাগাল করি, কিন্তু তারপরই একটা পিক আপডেটেড হলো গুগল ফটোস এ আজকের ডেটে। এবং সেই পিকে রিমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছে আর ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে। টাইমটা দেখলাম 10টা। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10টা 5 বাজছে। বুঝলাম রিমি এখন ওই ডাক্তারের সাথে মজা নিচ্ছে, তাই ফোন কেটে দিল। তারপর 1 ঘন্টা কোনো আপডেট নেই। 1 ঘন্টা টানা বিড়ি খেয়ে কাটালাম। হঠাৎ রাত 12টার সময় দেখি একটা ভিডিও আপলোড হলো। ভিডিও এসেছে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। ডাউনলোড হতে 5 মিনিট টাইম নিল। তারপর ভিডিওটা চালু করলাম। দেখলাম ভিডিওটা শ্যুট হয়েছে হাসপাতালের বেডের পাশের যে হার্ট রেট দেখানোর মেশিন থাকে তার পাশে ফোন রেখে। আর দেখলাম ওই ডাক্তারটা রিমির সাথে খারাপ কাজ করছে। রিমি কষ্টে খুব ছটপট করছিল, আর ওই ডাক্তার রিমির মুখ চেপে ধরে রেখেছে। আমার অনুযায়ী এটা রিমির প্রথম, তাই কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার খুব কান্না পেল। নেক্সট দিন ওর কলেজ হাসপাতালের সামনে চলে গেলাম মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা জানতে। কিন্তু রিমি কলেজের গেটের বাইরে এলো না। ও বলল ওর শরীর খারাপ। তখনই হঠাৎ শিল্পার সাথে দেখা। শিল্পা হলো রিমির বেস্ট ফ্রেন্ড। ও আমাকে দেখেই মাথা নিচু করে নিল। তারপর আমি ওর সামনে গেলাম আর বললাম চলো একটা সিগারেট খাই। আমি জানতাম শিল্পা সিগারেট খায়। এর আগে আমি রিমি শিল্পা একসাথে বেরোলে সিগারেট খেতাম, আমি আর শিল্পা। রিমি সিগারেট খেত না। সিগারেট জ্বালিয়ে আমি শিল্পাকে জিজ্ঞাসা করলাম কতদিন চলছে রে এসব। ও চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ও বলল কিসের কথা বলছিস? আমি বললাম রিমি যা করছে আশা করি তোরা জানিস। ও অনেকক্ষণ না জানার ভান করল। তারপর বলল ও কদিন খুব পর্ন দেখছে, তারপর কাল রাতে ও ফার্স্ট ইন্টারকোর্স করেছে। তুই কি জানিস? আমি বললাম জানি। শিল্পা বলল তোর খারাপ লাগছে না? আমি বললাম একটু লাগছে, কিন্তু ও যদি মজা পেয়েছে তাহলে ও কি করছে আমি সব জানতে চাই। শিল্পা বলল দেখ, ও ওই ডাক্তারের সাথে অনেকটা সময় কাটায়, এবার তাই হয়তো ওদের মধ্যে কিছু শুরু হয়েছে। তবে ও কিন্তু তোকে ভালোবাসে। আমি বললাম চল ময়দান যাই, একটা করে বিয়ার খাবো।
ও রাজি হলো। ময়দান এগিয়ে দুজনে বিয়ার খেলাম। তারপর শিল্পা বলল, রিমি ভুল করছে জানি, কিন্তু আমি ঠিক করে দেব, তুই চাপ নিস না। আমি বললাম, শিল্পা তোকে কিস করব। শিল্পা বলল, এখানে। আমি বললাম, তাহলে তোর আমায় কিস করতে কোনো প্রবলেম নেই। শিল্পা লজ্জায় পড়ে গেল। শিল্পা বলল, দেখ, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই নিজেকে কন্ট্রোলে রাখি। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর আমি সঙ্গে সঙ্গে একটা ওলা বুক করলাম, আর ড্রাইভারকে বললাম পিছনে তাকাবে না, 500 টাকা এক্সট্রা দেব। তারপর আমরা দুজন গাড়ির ভেতর খারাপ কাজ করলাম। আমি আনন্দে পাগল হয়ে গেলাম। তারপর আমরা দুজন দুজনের রুমে চলে গেলাম এবং আমরা এখন থেকে সব সময় ফোনে কথা বলতাম। আমরা মাঝে মধ্যে দেখা করতাম আর হোটেলে গিয়ে আমাদের চাহিদা মেটাতাম। শিল্পা আমাকে একদিন ওর রুমে নিয়ে গেল। রুমে কেউ নেই, আমরা রুমে গিয়ে বসলাম। তখন রাত 8টা বাজে। রুমে আমরা সামনাসামনি বসলাম ও বিভিন্ন বিষয়ে গল্প করছি। আমরা রাতের খাবার হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নিলাম। আমি ওর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে রুমে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। শিল্পা আমার দিকে পিঠ করা অবস্থায় ঝুঁকে ব্যাগে কি যেন করছে। আগে কখনোই এমনভাবে শিল্পাকে দেখিনি। আমাকে দেখে শিল্পা ঝট করে পিছনে তাকিয়ে এগিয়ে এসে আমায় ধরে বলল, কি হলো, কি হলো? আমি বললাম, কি করছিলে? ও বলল, ড্রেস চেঞ্জ করব, ড্রেস খুঁজছিলাম। তারপর শিল্পা একটা নিয়ে গিয়ে বাথরুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। তারপর আমরা সারা রাত ধরে দুজনে খুব মজা করলাম এবং সকালে উঠে আমি আমার রুমে চলে গেলাম। এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন রিমি জানতে পেরে গেল, কিন্তু শিল্পার উপর রাগ করল না। কিছুদিন পর আমার জন্মদিন এলো। আমার মনেও ছিল না সেদিন আবার ছিল বৃহস্পতিবার। শুক্রবার জন্মদিন। ছুটির কিছু সময় আগে হঠাৎ দেখি রিমি একটা মেসেজ করলো, জলদি বাসায় এসো। তখন রাত 9টা বাজে। বাসায় পৌঁছে ঢুকতেই দেখি একটা ব্যাগ, একটা চিরকুটও আছে, লেখা আছে, জলদি পরে রুমে এসো। আমি রুমে যেতেই দেখি একটা সুন্দর শার্ট পরে রিমি বসে আছে। আমি বুঝলাম রিমির শিল্পার উপর হিংসা হচ্ছে, তাই মনে প্রাণে আমায় কাবু করতে চাইছে। রিমি একটা টিয়া রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে, যার জন্য ওকে আরো সুন্দর লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না রিমি এখন এত হট হয়ে গেছে। কখনো এইভাবে দেখিনি তো, তাই চোখকে বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তোমার সৌন্দর্যরূপকে কেউ হারাতে পারবে না রিমি। কিন্তু হঠাৎ এই পোশাকে কেমন করে? রিমি বলল, থ্যাঙ্কস মাই জান, আর এই পোশাকে তোমার জন্য সোনা। আজ তোমার জন্মদিনটা আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করব। আগে বলো, এই পোশাক তোমার কোনো সমস্যা নেই তো? আমি বললাম, একদমই না রিমি, তোমায় এত হট দেখব কখনো চিন্তাও করিনি, খুব ভালো লাগছে। রিমি বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, শুরু করো। আমি একটু অবাক হয়ে বললাম, কি শুরু করব? রিমি বলল, কেন, শিল্পার সাথে যা করতে, শিল্পা যেমন খুশি করো, আমাকেও তেমন আজ খুশি করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি আর দেরি না করে আমি ওকে খুশি করার কাজে লেগে পড়লাম। বেশ কিছুক্ষণ মজা করার পর আমরা ক্লান্ত হয়ে যাই এবং ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি দুজনের সাথে মজা করতে থাকি। এইভাবে কাটতে লাগলো দিন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।